আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আজকে আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করেছিলেন সেই সকল প্রার্থী কিন্তু আপিল শুনানি নির্বাচন কমিশন অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে প্রথম দিনের মতো আজকেও ৭০ জন প্রার্থীর শুনানি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত যে তথ্য আমরা আসলে জানতে পেরেছি যে ৩০ জন প্রার্থীর কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়ে গেছে এরই মধ্যে, যার মধ্যে কিন্তু ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং ২৬ জন প্রার্থী কিন্তু তাদের বৈধতা ফিরে পেয়েছেন বলে আমরা আসলে জানতে পেরেছি এবং গতকাল ৭০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়েছে, যাদের মধ্যে ৫২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধতা তারা ফিরে পেয়েছেন, ১৫ জন বাতিল হয়েছেন এবং ২ জনের প্রার্থিতা কিন্তু আসলে পেন্ডিং রাখা হয়েছিল এবং সেই বিষয়ে কিন্তু আজকে বিকেল নাগাদ আসলে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রার্থী যারা আছেন, যারা নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অংশ নিতে যারা আসছেন, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে ছোট ছোট ভুলের কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করেছিল, যার কারণে তারা কিন্তু নির্বাচন কমিশনে আপিল করেছিল এবং তারা আশাবাদী যে তারা তাদের মনোনয়নের যে বৈধতা সেটি তারা ফিরে পাবেন। রীতিতে আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে আপিল শুনানি শুরু হওয়ার আগে কিন্তু সকাল ৯টার দিকে আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল বলে আমরা আসলে জানতে পেরেছি। আসন্ন নির্বাচন নিয়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকে সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে নির্বাচন কমিশনের সাথে আসলে উপস্থিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিরা। তো সবশেষ যে অবস্থা, রীতিতে আমরা নির্বাচন কমিশনের অবস্থান করছি এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আপিল শুনানি চলছে।